দীর্ঘদিন হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ব্যাপার কি? চাচতো ভাইকে পাঠালাম, আসলো না কেন? তারিখের কিতাবে, অসংখ্য তারিখের কিতাবে এসেছে, সিরাত ইবনে হিসাব আল্লামা ইসহাক রহমতুল্লাহ তিনি ঘটনা এনেছেন, 70 থেকে 78, নিম্নতম 50 জন, 72 জন সৈন্য সামন্ত্রী নিয়ে, তার মধ্যে শিশু মহিলা নিয়ে, পুরুষ নিয়ে হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দিলেন। মদিনায় অনেক বড় বড় সাহাবী তারা নিষেধ করলেন যে আপনি যায়েন না, কুফার অবস্থা মনে হয় বেশি একটা ভালো না, আপনি ওখানে যাওয়া নিরাপদ না। তিনি চিন্তা করলেন, আমার নানাজির ইসলামকে যিনি কলঙ্কিত করতেছে, যিনি গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থাকে যিনি স্বৈরতন্ত্রে রূপান্তরিত করতেছে, আমি এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি ওখানে যাবই যাব। তিনি আস্তে আস্তে যখন চলে যাচ্ছেন, কুফার একেবারে কাছাকাছি যখন চলে গেলেন, কারবালার যে প্রান্ত সেখান থেকে কিছুটা দূরে, কয়েক কিলোমিটার দূরে, সেই জায়গাটার নামকে সারিয়া বলা হয় ইতিহাসের কিতাবে। ওখানে যখন অবস্থান করলেন, এদিকে এজিদের কাছে খবর চলে গেল যে মদিনা থেকে হোসাইন তার দলবল নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুফার দিকে আসতেছে। এজিদ রাতারাতি করে গভর্নরকে খবর দিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, কী ব্যাপার, তুমি কোথায় আসো? মদিনা থেকে হোসাইন আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাতারাতি করে 1000 সৈন্যকে হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপতি কমান্ডার নিযুক্ত করে তিনি তার এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিপথ রুদ্ধ করার জন্য তিনি কারবালা প্রান্তরে পাঠিয়ে দিলেন। হুর বিন ইয়াজিদ তিনি খুব ভদ্র স্বভাবের ছিলেন, একজন সাহাবী ছিলেন। তিনি এসে আল্লাহ নবীর এই নাতিকে, সাহাবীকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি আর সামনের দিকে অগ্রসর হয়েন না, যেখানে আছেন সেখানেই থেমে যান। হযরত হোসাইন বলে, ব্যাপার কি? আমি তো এমনিতে আসি নাই, কুফাবাসী থেকে আমাকে হাজার হাজার লাখ লাখ চিঠি দিছে, কুফা মানুষের আমার কাছে বাইয়াত হতে চায়, আমি তো এমনি আসিনি, আমি যাই, কুফায় যাই, কেন তারা আমাকে ডাকছে, কি কারণে? কেন আপনি কুফায় যেতে পারবেন না, আমাদের রাষ্ট্রীয় প্রধান ইয়াজিদ নিষেধ করেছে, আমাদের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিষেধ করেছেন। হুর বিন ইয়াজিদ দাগ খায়, হোসাইন সামনের দিকে যায়, এভাবে দাগ খায়, সামনের দিকে যায়, এভাবে করতে করতে চূড়ান্ত অবস্থায় কারবালা প্রান্তরে যখন চলে গেলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরও 4000 সৈন্য, উমর ইবনে সাদ ইবনে আমর ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একজন বড় মানের সাহাবী, তার নেতৃত্বে আরও 4000 সৈন্য, মোট 5000 সৈন্য দিয়ে বলতেছে, কারবালার প্রান্তরে চারদিক থেকে হোসাইনকে ঘেরাও করো, অবরুদ্ধ করো, এক চুল পরিমাণ যেন কুফার দিকে আসতে না পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পরিস্থিতি ঘনঘটা অন্ধকার হয়ে আসতেছে। কারণ কি? আমি কিসের জন্য আসছি? আমি তো আমন্ত্রণে আসছি মেহমান হিসাবে, আজকে আমাকে এভাবে গতিপথ রুদ্ধ করা হচ্ছে কেন? তিনি জানতে চাচ্ছেন। ওমর ইবনে আবি ওয়াক্কাসকে বলেন, কারণ কি, তোমরা আমাকে গতিপথ রুদ্ধ করছো কেন? আমি তো কুফায় যাব। আপনি যেতে পারবেন না, ইয়াজিদের নিষেধ আছে। বলতেছে, ঠিক আছে, আমি যদি কুফায় যেতে না পারি তাহলে আমাকে মদিনায় ফিরে যাও, আমি আমার দেশ থেকে এসেছি, আমাকে সেখানে যেতে দাও। এবার ওমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বার্তা পাঠালেন, চিঠি পাঠালেন ইয়াজিদের কাছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মদিনায় যেতে চাচ্ছেন। ইয়াজিদ কত বড় খারাপ দেখেন, সে বলতেছে না, তাকে আর সুযোগ দেওয়া হবে না, মদিনায় ফিরতে দেওয়া হবে না। আবার চিঠি লিখলেন, হোসাইন বলেন, তাহলে আমাকে কুফায় যেতে দাও, এজিদের সামনে আমাকে যেতে দাও, আমি জিজ্ঞাসা করি কেন আমাকে কুফায় আসতে বারণ করা হচ্ছে, আমার অপরাধটা কি, আমি কি করেছি, আমাকে তার সামনে নিয়ে দাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, এই নর হারামজাদা, সে বলতেছে তাকে সেখান থেকে এখানে আনতে দেওয়া হবে না। হোসাইন বলেন, কারণটা কি? তাহলে আমি কি করব বলো। নিঃস্বার্থভাবে আপনি এজিদের বশ্যতা স্বীকার করেন, আপনি তাকে রাষ্ট্রীয় প্রধান মানেন। আশ্চর্য হয়ে গেলেন হোসাইন, একজন মদখোরের কাছে আমি বায়াত গ্রহণ করব, একজন বেনামাজির কাছে আমি বায়াত গ্রহণ করব, জীবন গেল আমি কখনো বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইমান ছিল, ইমান কেমন দেখেন, ইমানের পাওয়ার শোনাচ্ছি আপনাদেরকে, হাসির খোরাক নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরকম একজন মদখোরের কাছে আমার বায়াত করা সম্ভব না। এভাবে একদিন, 2 দিন, 7, 8, 9 মুহররম পর্যন্ত তাকে কারবালার প্রান্তর অবরুদ্ধ করে রাখা হলো। সর্বসাকুল্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আরও 1000 সৈন্য সামন্ত্রী কারবালার প্রান্তরে যখন চলে আসলো, 6000 সৈন্য যখন চলে আসলো, এবার 10ই মুহররম ফজরের পরে ওমর ইবনে সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাধ্যমে খবর পাঠালেন যে আপনি যদি এজিদের বশ্যতা স্বীকার না করেন তাহলে কাউকে মদিনায় ফিরতে দেওয়া হবে না, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। তিনি বলতেছেন, ঠিক আছে। তিনি তার যে 72 জন তিনি যে মদিনা থেকে নিয়ে গেলেন, তার মধ্যে শিশু, মহিলা, পুরুষ তারা ছিল, তিনি সকালবেলা এসে তাদের কাছে বিদায় চাচ্ছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন,
এ আমার সাথী সঙ্গীরা, তোমরা যারা আমার সাথে কারবালার প্রান্তরে চলে এসেছো, তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, জীবনকে নষ্ট করো না। তোমরা তোমাদের জীবনকে শহীদ করে তোমরা এখানে শেষ হয়ে যাও না। আমি আমার নানাজির ইসলামকে জীবন্ত বুলন্ত করার জন্য কারবালার প্রান্তরে যেতে এসেছি। আমি হোসাইন নিজেই এখানে যুদ্ধ করে হয় গাজী হয়ে ফিরবো, না হলে শহীদ হয়ে যাব। তোমরা আমার সাথে থেকে জীবন বিপন্ন করো না। তোমরা সকলে মদিনা শরীফে চলে যাও। বাদ বাকি সাহাবীরা তারা উত্তর দিল, হে হুসাইন ইমাম, আজকে যদি আপনাকে একা ফেলে চলে যাই, আর আপনি যদি জিহাদে তামান্না পান করে জান্নাতে সুদা পান করে চলে যান, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ নবী আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার নাতিকে একা রেখে তোমরা কারবালার প্রান্তর থেকে চলে আসলে কেন? সেদিন আমরা আল্লাহ নবীর সামনে কোন মুখে কোন অবস্থায় দাঁড়াবো? আমরা সেদিন পারবো না দাঁড়াতে। তাই আপনার সাথে আমরাও যুদ্ধে শামিল হতে চাই। এভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী পরিবার পরিজন সকলের কাছ থেকে যখন বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, এজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তিনি তার আবেদন পেশ করলেন, কি কারণে, কি অপরাধে আজকে তোমরা আমার সাথে লড়াই করতেছো? একবার আমার দিকে তাকায়া দেখো, আমি কি রাসূলুল্লাহ নাতি নই? তোমরা কি ওই রাসূলের আনুগত্য করো না যেই রাসূলের প্রতি তোমরা ঈমান ইসলাম এনেছো? তোমরা সেই রাসূলের আদরে নাতিকে তোমরা আজকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছ, আজকে হত্যার জন্য পায়তারা চালাচ্ছ। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন 3 দিন ধরে খাবার নাই, তাঁবুর ভিতরে মহিলারা তৃষ্ণার্ত, ছোট ছোট কচি বাচ্চা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, দুগ্ধপোষ্য শিশু আলী আসগর, দুধের তৃষ্ণায়, পানির তৃষ্ণায়, খাবার নাই 3 দিন ধরে, মায়ের বুকের ভিতরে দুধও নাই, দুধ শুকাই গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বললেন, হে হুসাইন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নেই, আপনাকে ঠেকাবো না। তবে একটাই আরজি, একটাই আবেদন, আপনার এই দুগ্ধপোষ্য শিশুটাকে একটু এই ফুরাগের অফুরন্ত পানি, ফুরাগের নদীর তীর থেকে একটু পানি পান করায় দিয়ে তারপর আপনি যুদ্ধের ময়দানে চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নির্মম ইতিহাস, কি করুণ ঘটনা আপনাদেরকে সাক্ষ্য করে দিয়ে যাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে 2 হাত উঁচু করে এজিদের সৈন্যবাহিনীর সামনে নিয়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, এজিদের বাহিনীরা, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার সাথে তোমাদের দুশমনি থাকতে পারে, আমার এই দুগ্ধপোষ্য শিশুর সাথে তো দুশমনি থাকার কথা নয়। তোমরা ফুরাত নদীর অফুরন্ত পানি, একটু ফুরাত নদীটা একটু ক্লিয়ার করে দাও, আমি আমার সন্তানকে একটু মাত্র পানি পান করে তারপরে তাঁবুতে দিয়েছি, তোমরা যা চাইবে আমি আমার শিলটা দিয়ে দিব। এজিদের সৈন্যদের মন গলাতে পারেনি, কঠোর হৃদয়, তারা উঁচু করে ধরা হুসাইনের সন্তানের বুকের ভিতরে এমনভাবে তীর নিক্ষেপ করে দিল, বুক দিয়ে তীরটা ঢুকে পিঠ দিয়ে বের হয়ে ফিনকি মেরে রক্তগুলো জমিনে পড়তেছে। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, নাও আমার স্ত্রী, আর কোনোদিন পানি পানি করে তোমাকে আর জ্বালাবে না, জীবনের মতো একবারে পানি পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে মেঘাচ্ছন্ন বৃষ্টির দিনে যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় আমাদেরকে কবুল করে যিনি মসজিদে আসার মতন তৌফিক এনায়েত করলেন সেই মহান রব্বি করিমের দরবারে আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই মাসটি আরবির দিক থেকে প্রথম মাস, বছরের প্রথম মাস। প্রত্যেকটি সনের কিছু প্রথম মাস আছে। বাংলাতে যেমন বৈশাখ দিয়ে শুরু হয়, ইংরেজিতে জানুয়ারি দিয়ে শুরু হয়, আরবিতেও মহররম দিয়ে শুরু হয়। কিন্তু আরবি মাসটা এটা আমাদের খুবই কম লোকের ধারণা থাকে যে আরবি মাস কখন শুরু হয়, কখন শেষ হয়, কোন দিন কত তারিখ, এটা অনেকের জানা নাই। মুসলমানদের জন্য যে জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ, যেটা জানা দরকার, সেই জানা বিষয়গুলো থেকে আমরা অনেক দূরে আছি। কবরের প্রশ্ন ইংরেজিতে হবে না, বাংলাতে হবে না, আরবিতে হবে? নিশ্চয়ই আরবিতে হবে। জান্নাতের ভাষাটাও আরবি, কোরআন এবং সুন্নাহ হাদিসের ভাষাটাও আরবি। তাহলে যদি ধারাবাহিকভাবে আমাদের জীবনের সাফল্য পর্যন্ত বুঝতে হয়, যেতে হয়, তাহলে আমাদেরকে সর্ববিষয়ে সর্বসাকুল্যে আমাদেরকে যেই ভাষাটাকে গুরুত্ব দিতে হবে, সেই ভাষাটার নাম হচ্ছে কি? আরবি। কিন্তু এই ভাষা থেকে আমরা অনেক দূরে। তো আজকে প্রথম জুমা এবং মহররম মাসের আজকে 5 তারিখ, 1443 হিজরি, আরবি সন হিসাবে 1443 হিজরি। তার মধ্যে আজকে মহররম মাস শুরু হলো, এটার 5 তারিখ। মহররম মাসের গুরুত্ব, অতীব গুরুত্ব কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আজকের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মাসকে এবং আরও 3টি মাসকে একত্র করে এটার গুরুত্ব এবং মহত্ব বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, মহররম মাসের অনেক গুরুত্ব আছে, অনেক ঘটনা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনা এই মাসে গঠিত হয়েছে, পৃথিবীর ঐতিহাসিক যে ঘটনা, সেটা হচ্ছে কারবালার একটি ইতিহাস, কারবালার একটি ঐতিহ্য ঘটনা এই মাসেই হয়েছে, মহররম মাসের 10 তারিখ। যদিও সেই দিনটি শুক্রবার ছিল, কিন্তু আজকেও শুক্রবার, তবে আজকের তারিখটি 5 তারিখ, কিন্তু সেই দিনটি 10 তারিখ ছিল, 10 মহররম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার কাছে যেই আরবি 12টি মাস, এটির গুরুত্ব অতীব। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা হুরুম। সৃষ্টির শুরু থেকে যে মাসটি গণনা শুরু হয়েছে, 12টি মাস, তার মধ্যে 4টি মাস অতীব গুরুত্বপূর্ণ। আরবা হুরুম, এই মাসটিকে সম্মানিত মাস বলা হয়। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি আরবদের মাঝে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই আয়াতকে অবতীর্ণ করে দিয়েছেন। তাহলে এই মাসটি অতীব সম্মানিত, অতীব গুরুত্বপূর্ণ উম্মতের জন্য। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই সুপ্রতিষ্ঠিত ধর্ম এবং গ্রন্থ। এই জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিয়েছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব তোমরা এই মাসসমূহে যখন তোমাদের সন্নিকটে যখন মহররম মাস চলে আসবে, তোমাদের সন্নিকটে যখন জিলহজ, জিলকদ, তোমাদের সন্নিকটে যখন মহররম, রজব, এই মাসসমূহ চলে আসবে, তোমরা নিজেদের উপর নিজেরা ক্ষতি করো না, ধ্বংস করো না, জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদেরকে হত্যা করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে মুশরিকরা তোমাদেরকে হত্যা করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথেই আছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আলোচ্য আয়াতের বঙ্গানুবাদ, সাধারণ অনুবাদ। এখন আমরা ব্যাখ্যা এবং তাফসিরে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে 4টি মাস আল্লাহ তাআলা গুরুত্বের সাথে এবং সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। তাহলে এই মাসের দাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না? মসজিদে আসলে ঘুমালে তো হবে না। আমার সাথে যদি আপনারা কোঅপারেট করেন, কথা বলেন, তাহলে আমারও বলতে ভালো লাগবে, মনে হবে যে আপনারা বুঝতেছেন। আমি তো আর কবরের মধ্যে ওয়াজ করতেছি না। কবর ওয়াজ করি, কবরে না, মসজিদে। কিছু সারা শব্দ দিবেন, তাহলে আমার কথা বলতে ইচ্ছা জাগবে, ভিতর থেকে কথা আসবে।
তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? নিশ্চয়ই আছে, যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এবং 4টি মাসকে সম্মানিত করেছে। জিলকদ, জিলহজ, মহররম, হজের মাস থেকে শুরু করে টানা 3টি মাস, জিলকদ, জিলহজ, মহররম, টানা 3 মাস না? তারপরে রজব মাস, রমজানের আগে যে মাস, এই রজব মাস, এই 4টি মাসকে আল্লাহ তাআলা স্পেশালিভাবে সম্মানিত মাস হিসাবে চিহ্নিত করেছেন। তার মধ্যে আজকে আমরা পেয়েছি প্রথম জুমা এবং মহররমের প্রথম সপ্তাহ। এটা তো গেল কোরআনের কথা। এবার আমাদের প্রাণের নবীজি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন, বিশ্বনবী উল্লেখ করেছেন, ইমাম বুখারী তার কিতাবুল বুখারীর মধ্যে তিনি হাদিস খানা সংকলন করেছেন। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমুন আশুরা, এই আশুরা, এই মহররমের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, মহররমের ওই 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারাস সানাতাল্লাতী ক্বাবলা, ওই ব্যক্তির বিগত 1 বছরের আমলনামায় যত গুনাহ জমা হয়েছিল, যত পাপ জমা হয়েছিল, সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সহিহ হাদিস, বুখারীর রওয়ায়াত, ক্বাবলাতাল্লাতী আইয়ুকাফফারাস সানাতা, বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা কাফফারা হিসাবে মাফ করে দিবেন। তাহলে এই মাসের দাম আছে না? এখানেই শেষ নয়, আরো হাদিস আছে। আরেকটা হাদিস আমি কোট করেছি, আফদালুস সিয়াম বাদা শাহরু রমাদান। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে কোন রোজাটা সবচেয়ে বেশি উত্তম? কোন আমলটা, কোন রোজা রাখলে বান্দার জীবনে সবচেয়ে উত্তম রোজা হিসাবে চিহ্নিত হবে? আমাদেরকে একটু আপনি জানিয়ে দিন। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, কোনো ব্যক্তি যদি মহররম মাসের ওই আশুরা দিনে রোজা রাখে, ওই রোজাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা, তাহলে উত্তম দিনের রোজা হচ্ছে এবং সবচেয়ে দামি রোজা হচ্ছে এই আশুরার রোজা, মহররমের রোজা, 10 তারিখ আসতেছে। আরেকটি হাদিস বুখারী থেকে আমি নোট করেছি, এই মহররম মাসের গুরুত্ব এত বেশি বেড়ে গেল কেন? এই মহররম মাসে তাৎপর্য এত বেশি উম্মতের কাছে বেড়ে গেল কেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মাদিনাতা ওয়াজাদতুহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা ফাকালু হাযা ইয়াওমুন আযীম ওয়া হুয়া ইউহমা নাজ্জাল্লাহু ফীহি মূসা وأغرق إلى فرعون فصام موسى شكر الله فقال أنا أول بموسى منهم فصامه وأمر بصيامه صحيح البخاري। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, ওয়াজাদতুহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, দেখলেন সেখানে ইহুদি সম্প্রদায়, মুসলমান নয়, কথাগুলো বুঝেন, ইহুদি সম্প্রদায় তারা রোজা রাখতেছে, মুসলমান নয়। ইহুদির উপর কি রোজা ফরজ নাকি? কিন্তু তারা সেটাকে একটা উপাসনা হিসাবে রাখতো, তারা রোজা রাখতেছে। ফাকালু হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব, তোমরা কেন রোজা রাখতেছো? এটা কারণ কি? তোমরা আশুরার দিনে কেন তোমরা রোজা রাখো? এবার তারা উত্তর দেয়, ইয়াউমুন আযীম, এই আশুরার দিনটি সবচেয়ে বেশি স্পেশাল একটি দিন, দামি দিন। রাসূল বলেন, হোয়াট ইজ দ্য ম্যাটার? কারণ কি? এটা ব্যাপার কি? এই দামটা কি যে আশুরা দিনে এত বেশি দাম তোমরা রোজা রাখতেছ? কারণ কি? তখন তারা বলে, অহুয়া ইয়াউমিন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া গররাকা ইলা ফিরআউনি ফাসামা মূসা শুকরাল্লাহি ফাকালা আনা ওয়া আওয়ালা বিমূসা। তারা বলতেছেন, এই মুহররমের 10 তারিখে
ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাকড়াও করেছিলেন, নীল দরিয়ার পাশে, নীল নদীর পাশে যখন এসে তিনি যখন পাকড়াও হয়েছিলেন, ফেরাউনের সৈন্য সামন্তী যারা সকলে যখন মূসা আলাইহিস সালাম এবং তার দলবল যারা মুসলমান ছিলেন তাদেরকে যখন চারদিক থেকে ঘেরাও করে দিয়েছেন, যখন তার হাতের লাঠির মাধ্যমে যখন তিনি ওই নীল নদী পার হয়ে যখন ওপারে চলে গেলেন, ফেরাউনের সেই আক্রমণ থেকে, ফেরাউনের সেই থাবা থেকে যেদিন বেঁচেছিলেন, এই শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। আমরাও সেই মূসার উত্তরসূরি, বনি ইসরাইলের বংশধর, তাই আমরাও শুকরিয়া হিসাবে রোজা রাখি। সুবহানাল্লাহ। দেখেন, মূসা নবীর অনুসারী বনি ইসরাইল তারা কিন্তু মুসলমান নয়, তারা রোজা রাখতেছে। রাসূল মদিনায় ঢুকিয়ে অবস্থা দেখতেছেন। তখন আল্লাহ নবী বলেন, আনা আউওয়ালা বিমূসা মিনহুম। রাসূল বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক ইহুদির চেয়ে আমাদের বেশি, কারণ সে নবী, আরেক নবীর সাথে সম্পর্ক আছে না? এক নবী আরেক নবীর সাথে সম্পর্ক বেশি না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রাসূল বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক তাদের চেয়ে বেশি আমাদের। এবার আল্লাহ নবী বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এবার নবী বলেন, আমি নিজেও রোজা রাখবো, তোমরাও রোজা রাখবে। কিন্তু দুর্ভাগ্যবশত আগামী বছর থেকে রাসূল বেঁচে নাই, রাসূল আর বাঁচতে পারেন নাই, যার কারণে রোজা আদায় করতে পারেন নাই। ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল আদেশ করে দিয়েছেন উম্মতের জন্য যে তোমরা আগামী বছর থেকে তোমরা এই আশুরা দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ। বুখারীর অনেক রিওয়ায়াত এসেছে যে ইহুদিরা রেখেছে শুধু মুহররমের 10 তারিখ, তোমরা 9 তারিখ সহ রাখবে। তারা একদিন রাখছে, তোমরা 2 দিন রাখবে। তাদের আদর্শের সাথে তোমাদের আদর্শ মিলবে না, তোমরা ব্যতিক্রম করবে। তারা একদিন রাখছে, তোমরা 2 দিন রাখবে। তাহলে এই মুহররম মাসে গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে এই আমাদের সামনে আর 5 দিন পরেই মুহররমের 10 তারিখ আসতেছে, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এত সম্মানিত দামি একটা মাস, আমাদের দ্বারা যেন এই রোজাটা পালন হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস, এটার ঐতিহ্য এবং তাৎপর্য, এই মুহররম মাসকে ঘিরে যে একটা ঐতিহাসিক, একটা বিরল দৃষ্টান্ত, একটা ঘটনা রচিত হয়েছে, সেটা হচ্ছে কারবালার ঘটনা। সেই কারবালার ঘটনা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে সময় চলে যাবে, কিন্তু এখানে অনেকগুলো মেসেজ আছে, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। শুধু ঘটনা বলা আর শোনা এটা উদ্দেশ্য নয়। কারবালার ঘটনা কেন ঘটেছিল, এর মূল কারণটা কি ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি নাতি না? কেমন নাতি, কত আদরের নাতি। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে যেতেন, সেজদায় যেতেন, হাসান এবং হুসাইন 2 নাতি কাঁধের ওপরে, পিঠের ওপরে এত লম্বা সময় খেলাধুলা করতেন। তারা যতক্ষণ না পর্যন্ত রাসূলের পিঠ থেকে, গাড় থেকে না নামতেন, রাসূল সেজদা থেকে মাথা তুলতেন না। এত আদরের নাতি। এই যে কারবালার যে ঘটনাটা মূলত হয়েছিল, এই সিস্টেমটার মূল একটাই প্রেক্ষাপট কারণ ছিল, সেখানে হচ্ছে তাগুদের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শক্ত হাতে দাঁড়িয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছিলেন যে তার নানাজি যে ইসলাম রেখে গেছেন, যেই পদ্ধতি রেখে গেছেন রাষ্ট্র পরিচালনার, এই পদ্ধতির ব্যত্যয় ঘটেছিল, এই পদ্ধতির সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছিল, যার কারণে তিনি তার মাথাকে উত্তোলন করে তিনি বজ্রকণ্ঠে আওয়াজ করেছিলেন এজিদের বিরুদ্ধে। যার কারণে তিনি এজিদের আনুগত্য স্বীকার করেন নাই, বশ্যতা স্বীকার করেন নাই, যার কারণে তার গর্দানকে দিতে হয়েছে কারবালার প্রান্ত। ইসলামের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, 10 বছর রাসূল নিজেই প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর একাধারে। 10 বছর তিনি একাধারে প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন ওফাত হয়ে গেল, তিনি যখন চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে, তখন প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রীয় দায়িত্বে যিনি আসলেন, তিনি সর্বপ্রথম সাহাবী। তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, ঐতিহাসিকরা ইতিহাসের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে আমরা পেয়েছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর 3 মাস
বা 2.5 বছর, কম বেশি হতে পারে, ঐতিহাসিকদের বর্ণনা 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বে, ওফাতের আগে তিনি বলে যান নাই যে তোমরা আবু বকরকে তোমরা রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তোমরা বানিয়ে নিও, এটা বলে যান নাই। রাষ্ট্রপতির দায়িত্ব তিনি ঘোষণা দিয়ে যান নাই, বরং রাসূল কি বলেছেন মৃত্যুর আগে, তোমরা পরামর্শের ভিত্তিতে যাকে তোমাদের যোগ্য মনে হয়, যার দ্বারা তোমাদের খেদমত হয়, যাকে রাষ্ট্রীয় চেয়ার দিলে তোমাদের নিরাপত্তা হবে, ইসলামকে যিনি প্রচার প্রসারণা করতে পারবে এমন একজন লোককে তোমরা নিয়োগ করে নিও। সুবহানাল্লাহ। সিস্টেম কি? ইসলামী সিস্টেম কি? জোর করে ক্ষমতায় আসেনি, বাচ্চাগুলো কাবজাব করে, জোর করে ক্ষমতায় আসেনি, তাকে বানানো হয়েছে। ইসলাম কোরআনের ভাষ্য, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শের ভিত্তিতে তোমরা দলীয় নেতা নির্বাচন করো, পরামর্শের ভিত্তিতে তোমরা তোমাদের ফয়সালা সিদ্ধান্ত নাও, পরামর্শের ভিত্তিতে কাজকর্ম করো, এটা কোরআনের হুকুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস, কম বেশি হতে পারে, তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে তিনি যখন ওফাত হয়ে যাবেন, তার সন্তান ছিল আব্দুর রহমান। তিনি কিন্তু বলে যান নাই যে আমি মারা গেলে আমার সন্তান আব্দুর রহমান গদ্দিনিসীন পীর হবে, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব বসে থাকবে, এ কথা বলে যান নাই। আমাদের সিস্টেম হচ্ছে দুনিয়ার বাবার জায়গার মেয়ে, স্বামীর জায়গায় স্ত্রী, এভাবে যুগের পর যুগ চলে আসছে। কিন্তু তাদের এই যুগটা ছিল না। তাদের যুগটা ছিল কি, যে তোমাদের যাকে ভালো মনে হয়, তোমরা যাকে যোগ্য মনে করো, যার দ্বারা ইসলামের খেদমত হবে, প্রসার বৃদ্ধি পাবে, তোমরা তাকেই নিয়োগ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পূর্বে তিনি একটা ইন্ডিকেট করে গেলেন, ইঙ্গিত দিয়ে গেলেন হযরত ওমরের দিকে। লোকজনেরা সাধারণত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভয় পাইত। ওমরের মেজাজ কি নরম ছিল না গরম ছিল? কথা বলেন, নরম না গরম? কেমন গরম! শয়তান এক রাস্তা দিয়ে ওমরকে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাইতো। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে ওমর এত বেশি কঠোর ছিল, সাধারণ লোকেরা মনে করছে যদি ওমরকে পরবর্তী প্রেসিডেন্ট বানানো হয় তাহলে তিনি মানুষের প্রতি কঠোর হবেন, যার কারণে মানুষরা যদি তাকে সেই পরবর্তীতে প্রেসিডেন্ট নিয়োগ না করে, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ইন্ডিকেট করে গেছেন। ওমর যে একজন সোনা, এটা আবু বকর চিনতে ভুল করেন নাই। আপনারা দেখবেন ফলদার গাছের ভিতরে, যেই গাছে ফল হয় সেটাতে যদি বেশি ফল ধরে বা ফলদার গাছ, এটা ফল ধরলে যখন এটা কি গাছটা উপরের দিকে ওঠে না নিচের দিকে ঝুঁকে? বোঝেন নাই কথা? ফলদার গাছ এটা কি উপরে ওঠে না নিচের দিকে ঝুঁকে? এটাই স্বাভাবিক। যার দায়িত্ব বেশি, যার এলেম বেশি, যার আমল বেশি, সে যদি কোনো দায়িত্ব পায়, তাকে যদি কোনো চেয়ারে দেওয়া হয়, সে যদি আল্লাহর সত্যিকার অর্থে মোত্তাকি হয়, তাহলে তার মাথা, মস্তক, তার চিন্তা চেতনা সব কিছু নিচের দিকে আসবে না? কিন্তু আমরা তো দায়িত্ব পাইলে চমকম করি, কার উপরে কী ভাষায় কথা বলতে হবে এটা নিজেই জানি না, মনে করছি কি একটা দায়িত্ব পাইছি, দায়িত্ব হয়ে গেছি। দায়িত্ব নিয়ে গর্ববোধ করবেন না, দায়িত্বকে প্রয়োগ করবেন না। দায়িত্ব আসলে নিজের মাথাকে সেজদায় অবনত করে দিবেন যে আমার দায়িত্ব ত্রুটি বিচ্যুতি থাকলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। সে যদি তার দায়িত্ব অবহেলিত করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দায়িত্বের কাঠগড়ায় জিজ্ঞাসিত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন দুনিয়া থেকে। 2.5 বছরের মতন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, কোনো সারা শব্দ নাই, কারো কোনো অভিযোগ নাই। হযরত ওমর রাষ্ট্রীয় প্রেসিডেন্ট হিসাবে যখন নির্বাচিত হলেন, তিনি এসে 10 বছর ক্ষমতা চালালেন। কয় বছর? কথা বুঝেন নাই? 10 বছর একাধারে, কারো কোনো অভিযোগ নাই। কারণ তিনি তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ দিনের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর ছিলেন। সেই ওমর এসে যখন চেয়ারে বসলেন, এত বেশি বিনয়ী হয়ে গেলেন, তিনি এসেই প্রথম ঘোষণা দিলেন, আমি ওমর যদি বাঁকা পথে হাঁটি, এই মদিনা শরীফের যেই কোনো জনপদে যেই কোনো লোকেরা
অর্ধ পৃথিবী শাসন করতে। ওমর বলতেছেন, আমি যদি বাঁকা পথে চলে যাই, আমি যদি গুমরাহের পথে চলে যাই, তোমরা আমাকে ধরে কান ধরে আমাকে ধমক দিয়ে সোজা পথে এনে দিবা। আমি যদি বক্ষ পথে, আমার দিল যদি বাঁকা হয়ে যায়, আমার চিন্তা চেতনা যদি জাহান্নামের দিকে চলে যায়, তোমরা আমাকে সোজা করে দিবা। একজন প্রেসিডেন্টের কি নমনীয়তা, কি ভাষা, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের একজন আমলা কামলা যদি কোনো রকম একটা চেয়ারম্যানের পিএস হইতে পারে, হ্যাঁ লাঠির পিটায় এলাকায় সাধারণ মানুষ ঘুমাইতে পারে না, আছে না? কি প্রয়োগ করে ক্ষমতা, ক্ষমতা কাকে দেখান? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ বলেছেন সব কিছুর ওপর ক্ষমতা আমি একচ্ছত্র মালিক। কিসের ক্ষমতা তোমার? 5 বার পাতলা পায়খানা হইলে তোমার জান শেষ, বিছনা থেকে পিঠ আলাদা করতে পারো না, আর তুমি ক্ষমতা দেখাও। অর্ধ পৃথিবী শাসন করতে ওমর 10 বছর একাধারে ক্ষমতা চালাইছে। ক্ষমতা পাওয়া মানে আলেমদেরকে জেলে দেওয়া নয়। ক্ষমতা পাওয়া মানে যাকে তাকে ইফতারের সময় যাকে তাকে সেহরি থেকে তুলে নিয়ে যাওয়া, এটাকে ক্ষমতা বলে না। ক্ষমতা পাওয়াই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে সুন্দর আচরণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে দুনিয়া পরিচালনা করা, এটার নাম ক্ষমতা, ঠিক কিনা? হযরত ওমর 10 বছর ক্ষমতা পরিচালনা করলেন, কারো কোনো অভিযোগ নাই। সর্বশেষ তাকে ফজরের নামাজে হত্যা করা হলো। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিচ্ছি, যেহেতু মুহররম মাসের এই কারবালা ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিম্পেথি একটা ঘটনা। অনেকে এখানে ঐতিহাসিকরা অনেক ইতিহাসের মধ্যে ভুলভাল ব্যাখ্যা দিয়েছে, সঠিক ব্যাখ্যাটা শুনুন। তারপরে হযরত ওমর যখন চলে গেলেন, তিনি বলে যান নাই তার ছেলেকে পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ করার জন্য। তিনি তো চলেই গেলেন। তারপরে সাহাবাই কিরাম আজমাইন, তখনও কাতিবুল ওহী, কোরআনের যারা কিতাব লিখত, কোরআনের যে আয়াতগুলো লিখত, সেই সমস্ত কাতিবুল ওহী সাহাবীরা বেঁচে ছিলেন। তারা সর্বসাকুল্যে পরামর্শের ভিত্তিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চয়েস করে নিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর একাধারে রাষ্ট্র পরিচালনা করলেন, কারো কোনো অভিযোগ নাই। একদিন 2 দিন নয়, 12টাই বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, কারো কোনো অভিযোগ নাই। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তিনিও বলে যান নাই যে আমার ওয়ারিস যারা আছে তাদেরকে তোমরা পরবর্তী প্রেসিডেন্ট বানাই নিও। সকলেই মরার আগে একটাই কথা বলে গেছেন, তোমরা যাকে যোগ্য মনে করে তাকেই চেয়ার দিও। আমি বলে যাই নাই আমার মেয়েকে দিতে হবে, আমি বলে যাই নাই আমার ছেলেকে দিতে হবে। যখন সাহাবাই কিরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিলেন বিধর্মী কাফেরেরা, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসিডেন্ট নিয়োগ করলেন। ইসলামের যে ধারাবাহিক খোলাফায়ে রাশেদা যে সিস্টেম, 4 খলিফার এই সিস্টেমের ধারাবাহিকতা সুন্দরভাবে চলতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর মতান্তরে 5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। এখানে এসে কারো কোনো আপত্তি ছিল না। আপত্তিটা হলো যখন হযরত আলীকে শাহাদাত করে দেওয়া হলো। তার সন্তান, প্রথম সন্তান, বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে আসলেন, তখন থেকেই এই ইসলামের যে একটা ব্যত্যয় সিস্টেম, এটার একটা ব্যত্যয় ঘটলো, একটা পরিসমাপ্তি ঘটলো। হযরত আলী জীবদ্দশায় বলে নাই, তিনি জীবিত থাকতে বলে নাই আমার ছেলে হাসানকে, হুসাইনকে। তিনি বলে গেছেন, 6 জনের একটা লিস্ট দিয়ে গেছেন, যারা সবচেয়ে বেশি ভালো সাহাবী তাদের সহ 6 জনের একটা লিস্ট দিয়ে গেছেন যে তোমরা এখান থেকে বাছাই করে একজনকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিও, একজনকে রাষ্ট্রপ্রধান বানিয়ে নিও। আমি বলি না আমার ছেলে হাসানকে দিতে হবে, আমি বলি না আমার ছেলে হুসাইনকে দিতে হবে। সকল সাহাবা আজমাইনদের পরামর্শের ভিত্তিতে হযরত হাসানকে দেওয়া হলো। 6 মাস যখন তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন, 6 মাস পরেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকে মেনে নিতে পারলেন না। এখান থেকেই শুরু এই গণ্ডগোল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে কোনো কারণবশত তিনি একজন সাহাবী, জলিল কদর সাহাবী, তিনি একজন কাতিবুল লেখক, ওহী কোরআন লিখেছেন, তার ব্যাপারে আমাদের কোনো বেশি বক্তব্য নাই। তিনি একজন সাহাবী এবং বড় মানের সাহাবী। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাবা। কি কারণে, কেন, সেটা ইতিহাসটা এখনো খুঁজে পান নাই, সেটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহু আলাম। হতেও পারে বয়সে ছোট, তখন কিন্তু মুরব্বী শ্রেণী ছিলেন, মুরব্বীর ক্যাটাগরিতে হযরত মুয়াবিয়া, আর হাসান একেবারে যুবক। হতেও পারে একজন মুরব্বী হিসাবে তরুণের কাছে বায়াত গ্রহণ করতে নাও পারে, বা অন্য কোনো কারণে থাকতে পারে, সেটা যেহেতু আমরা জানি না, সেই বিষয় নাই গেলাম। হযরত হাসানের রাষ্ট্র পরিচালনার ভিতরে তার অভিযোগ যখন চলে আসলো, হযরত হাসান চিন্তা করলো, আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকি জোর করে,
আমি যদি আমার এই চেহারকে ব্যবহারের জন্য যদি আমি লাঠিয়াল বাহিনী প্রশাসনকে যদি ব্যবহার করে আমি ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু ইসলামের কোনো উপকার হবে না। আমার এই ক্ষমতা দিয়ে লাভ কি? আমার নানার এই ইসলামকে যদি আজকে এখানেই বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে আমার এই ক্ষমতার দরকার নাই। সুতরাং আমি যেহেতু মুআবিয়া আমার চাচা, আমার বাপের সমতুল্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবয়সী, তার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত বিনয়ী যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, ইসলামের খেদমত হয়, তাহলে আমার ক্ষতিকে আমি তার হাতে বায়াত নিলাম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার হাতে বায়াত নিলেন এবং তার হাতে ক্ষমতা হস্তান্তর করে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ পরিচালনা করতেছেন একাধারে, একদিন দুই দিন নয়, একটানা 20 বছর। কয় বছর? 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত তিনি একটানা দেশ পরিচালনা করতেছেন। শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে দেশ পরিচালনা হতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে। গণ্ডগোলটা তখনই হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যে উপনীত হলেন, অসুস্থের দিকে আস্তে আস্তে যখন তিনি ধাবিত হচ্ছেন, তার সন্তান এজিদ, এই যে আমরা যার এজিদের কারবালা বলি, এই ঘটনা শুনি, এই এজিদকে তিনি তৎকালীন ইরাকের ভিতরে কুফাতে তিনি অবস্থান করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎকালীন ঘোষণা করলেন কুফাবাসীর সামনে যে আমি তো কিছুদিন পরে বা আমার মারা যাওয়ার পরে, আমার ওফাতের পরে তোমরা আমার সন্তান এজিদের হাতে বায়াত গ্রহণ করে তাকে তোমরা ক্ষমতার চেয়ারে বসাই দিও। কিন্তু এজিদের ব্যাপারে ঐতিহাসিকদের অনেক ধারণা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে তিনি তারিখের ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এজিদের চরিত্রটা এমন ছিল, তিনি মদ পান করতেন। নাউযুবিল্লাহ বলবেন না? মদ পান করতেন এবং কি তারিকুস সালাত, নামাজকেও সেরেক দিতেন। অনেক সময় নামাজও ঠিক মতন পড়তেন না, কিন্তু তার ভিতরে ধর্মের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে অনেক ঘাটতি ছিল। এবার মদিনা থেকে যখন হযরত আমর ইবনে হাজাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই খবর শুনলেন যে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে হযরত মুআবিয়া তার সন্তান মদ পানকারী একজন সন্তানের হাতে দেশটাকে উঠাই দিয়া তিনি বায়াত করাচ্ছেন কুফাবাসীকে, তিনি এই কথা সহ্য করতে পারলেন না। রাসূলের সাহাবী তিনি দৌড়ে তাড়াতাড়ি করে কুফায় গেলেন। কুফা সে ইরাকে দৌড়ে মদিনা থেকে গেলেন, গিয়ে বলেন, হে আল্লাহ নবী, সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নাকি আপনার ওফাতের পরে আপনার সন্তান এজিদকে পুরো জীবিত অবস্থায় আপনি মনোনয়ন দিয়ে গেছেন এবং তাকে চূড়ান্ত প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন এবং কুফাবাসীর অসংখ্য লোক থেকে বায়াতও নিচ্ছেন। এর কারণটা কি? আপনার ছেলে এজিদের চেয়ে হাজার হাজার গুণ উত্তম, এখনও আল্লাহর জমিন, আল্লাহ নবী সাহাবারা জীবিত আছে, তাদেরকে দেন, আপনি কেন আপনার এই পুত্র এজিদকে ক্ষমতা দিতে যাচ্ছেন? তার তো চরিত্র ভালো না। আচ্ছা বলেন তো, কোনো ড্রাইভার যদি মদ পানকারী হয়, তাহলে গাড়িতে যে 40-45 সিটের যাত্রী থাকে, এখন ড্রাইভার একজন, ড্রাইভার যদি গাড়ি খালে নেয়, 45 জন কি খালে যাবে না রাস্তায় থাকবে? কথা বলেন না, খালে যাবে না রাস্তায়? এখন রাষ্ট্রীয় যিনি দায়িত্বে থাকবেন, তিনি যদি মদ পানকারী হয়, রাষ্ট্রীয় যারা আমলা কর্মচারী জনগণ আছে, তারা কোন অবস্থায় দাঁড়াবে তখন? এই কথা চিন্তা করে আমর ইবনে হাজাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিযোগ তুললেন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মদিনা থেকে এসেছো, আমাকে নলেজ দিয়েছো, এলেম দিয়েছো, তোমার কথা যথার্থই, তুমি তোমার চিন্তা ব্যক্তই করেছো, প্রত্যয় করেছো। আমি আমার চিন্তা করেছি, তোমারও সন্তান আছে, তুমি এটাই চিন্তা করতে, আমারও সন্তান আছে, তাই আমি আমার চিন্তা থেকে উত্তম মনে করছি আমার ছেলে যোগ্য ইয়াজিদেই পরবর্তী রাষ্ট্রনায়ক হবে। তিনি তার কথার উপর অটল থাকলেন। 50 হিজরিতে তিনি তার জীবদ্দ অবস্থায় 10 বছর আগেই এজিদের হাতে কুফাবাসী কিছু লোককে বায়াত করালেন। তারপরে যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে তিনি যখন ইন্তেকাল করলেন, 61 হিজরিতে যখন এজিদ রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আসলেন, তখন তিনি যখন কুফাবাসীকে তার হাতে বায়াত গ্রহণ করলেন এবং সেইখান থেকে কুফাবাসীদের মধ্য থেকে অনেক বড় বড় সাহাবী জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তারপরে হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের, তালহা, এরকম বড় বড় সাহাবারা যখন জীবিত ছিলেন,
অনেক বড় মাপের সাহাবারা, কিন্তু তারা এজিদের বশ্যতা স্বীকার করতে পারেন নাই। তারা বলতেছে একজন মদখোরের হাতে রাষ্ট্রের তালাচাবি চলে যাবে, দায়িত্ব চলে যাবে, আমরা এটা জীবন গেল বশ্যতা স্বীকার করি না। কুফাবাসী থেকে হাজার হাজার লাখ লাখ চিঠি চলে আসলো মদিনা শরীফে হজরতে হুসাইনের দরবারে। এভাবে হুসাইনকে দাওয়াত করা হচ্ছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত করব। এজিদের চেয়ে লক্ষ কোটি গুণ সবচেয়ে বেশি দামি সাহাবী আল্লাহ নবীর নাতি হুসাইন, ঠিক না? এবার হুসাইনকে আমন্ত্রণ জানাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি কুফাবাসীর চিঠি এভাবে জমা হয়ে যাচ্ছে। তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে তিনি বললেন, হে চাচাতো ভাই, যাও দেখো তো কুফাবাসীর কাছে গিয়ে দেখো তারা এভাবে আমাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে, আর কারণটা কি, তুমি একটু কুফায় যাও, গিয়ে দেখো তারা কি চায়। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, তখন সেখানের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রীয় গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চমানের একজন সাহাবী, ভালো মানের একজন সাহাবী। তিনি খুশি হয়ে গেলেন যে মদিনা শরীফ থেকে হুসাইনের প্রতিনিধি হিসাবে হজরতে মুসলিম ইবনে আকিল যখন চলে আসলেন, তার হাতে 18,000 লোক একসাথে একদিনে বায়াত নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা তো পাগল পারা ছিলেন। তারা বলতে শুরু করলেন যে মুসলিম ইবনে আকিল, তোমার হাতে বায়াত মানে হুসাইনের হাতে বায়াত, তোমার হাতের মাধ্যমে আমরা হুসাইনের হাতে বায়াত করলাম। হুসাইন যখন এখানে আসবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে হুসাইনের পক্ষে এজিদের বিরুদ্ধে লড়াই করব। এই চিন্তা করলেন। এই খবর চলে গেল রাতারাতি এজিদের কাছে। এজি তখন রাষ্ট্রীয় প্রধান, প্রেসিডেন্ট, যা ইচ্ছা তাই তো করতে পারে। আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখনকার অনেক দেশের ক্ষমতাশালীরা তারাও মনে করে ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, দিনকে রাত বানাতে পারি, রাতকে দিন বানাতে পারি, সিস্টেমকে পরিবর্তন করতে পারি। এটা শুধু দুনিয়ার সিস্টেম না, তাদের কার্যকলাপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিস্টেমটা পরিবর্তন করতে পারে। তো এজিদ বলল, এত বড় ক্ষমতা, মদিনা শরীফ থেকে মুসলিম ইবনে আকিল এসে এখানে 18,000 লোককে বায়াত করছে। গভর্নর নোমান ইবনে বাশিরকে রাতারাতি করে পদচ্যুত করে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর একটা শয়তান মুরতাদকে সেখানে গভর্নর বানালেন। এই শয়তান ইহুদি চক্র তিনি গভর্নর পদে এসেই এক রাতে 18,000 লোকের মধ্যে 10,000 লোককে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। অসংখ্য মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। বেয়াদব ক্ষমতায় আসছে এজিদের উত্তরসূরি। এবং এজিদ বলল, কার এত বড় সাহস যা আমার কুফা এসে আমার লোকদেরকে বায়াত করেন। এখন যারা কুফাবাসী, যারা হুসাইনের পক্ষে ছিল, তারা এখন আস্তে আস্তে করে চুপসে গেছে। দিনের আলোতে বুলেট মারতেছে, পিস্তল ঠেকাচ্ছে, ফাঁসি দিয়ে হত্যা করতেছে। মুসলিম ইবনে আকিলকে ফাঁসি দিয়ে দিচ্ছে। হুসাইনের চাচাতো ভাই যিনি গেছিলেন প্রতিনিধি, তাকে সকলের জনসম্মুখে ফাঁসির কাজটি ঝুলিয়ে দিচ্ছে। মুসলিম ইবনে আকিলকে যখন ফাঁসি দিছে, লোকেরা ভয় আস্তে করে চুপসে গেল। এখন তাদের দিলের ভিতরে হুসাইনের চাওয়া আছে, কিন্তু এখন তার পক্ষে তলোয়ার ধরা কোনো লোক নাই। দীর্ঘদিন হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ব্যাপার কি, চাচাতো ভাইকে পাঠালাম, আসলো না কেন? তারিখের কিতাবে, অসংখ্য তারিখের কিতাবে এসেছে। সিরাত ইবনে হিসাব আল্লামা ইসহাক রহমতুল্লাহ তিনি ঘটনা এনেছেন, 70 থেকে 78, নিম্নতম 50 জন, 72 জন সৈন্য সামন্ত নিয়ে, তার মধ্যে শিশু, মহিলা নিয়ে, পুরুষ নিয়ে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দিলেন। মদিনায় অনেক বড় বড় সাহাবী তারা নিষেধ করলেন যে আপনি যায়েন না, কুফার অবস্থা মনে হয় বেশি একটা ভালো না, আপনি ওখানে যাওয়া নিরাপদ না। তিনি চিন্তা করলেন, আমার নানাজির ইসলামকে যিনি কলঙ্কিত করতেছে, যিনি গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থাকে যিনি স্বৈরতন্ত্রে রূপান্তরিত করতেছে, আমি এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি ওখানে যাবই যাব। তিনি আস্তে আস্তে যখন চলে যাচ্ছেন, কুফার একেবারে কাছাকাছি যখন চলে গেলেন, কারবালার যে প্রান্ত সেখান থেকে কিছুটা দূরে, কয়েক কিলোমিটার দূরে, সেই জায়গাটার নামকে সারিয়া বলা হয় ইতিহাসের কিতাবে। ওখানে যখন অবস্থান করলেন, এদিকে এজিদের কাছে খবর চলে গেল যে মদিনা থেকে হুসাইন তার দলবল নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুফার দিকে আসতেছে। এজিদ রাতারাতি করে গভর্নরকে খবর দিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, কী ব্যাপার, তুমি কোথায় আসো? মদিনা থেকে হুসাইন আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাতারাতি করে 1000 সৈন্যকে হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপতি কমান্ডার নিযুক্ত করে তিনি তার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিপথ রুদ্ধ করার জন্য তিনি কারবালা প্রান্তরে পাঠিয়ে দিলেন। হুর বিন ইয়াজিদ
তিনি খুব ভদ্র স্বভাবের ছিলেন, একজন সাহাবী ছিলেন। তিনি এসে আল্লাহ নবীর এই নাতিকে সাহাবীকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি আর সামনের দিকে অগ্রসর হয়েন না, যেখানে আছেন সেখানেই থেমে যান। হযরত হুসাইন বলে, ব্যাপার কি? আমি তো এমনিতে আসি নাই, কুফাবাসী থেকে আমাকে হাজার হাজার লাখ লাখ চিঠি দিছে, কুফা মানুষের আমার কাছে বাইয়াত হতে চায়, আমি তো এমনি আসিনি, আমি যাই, কুফায় যাই, কেন তারা আমাকে ডাকছে, কি কারণে? কেন আপনি কুফায় যেতে পারবেন না, আমাদের রাষ্ট্রীয় প্রধান ইয়াজিদ নিষেধ করেছে, আমাদের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিষেধ করেছেন। হুর বিন ইয়াজিদ দাগ খায়, হোসাইন সামনের দিকে যায়, এভাবে দাগ খায়, সামনের দিকে যায়, এভাবে করতে করতে চূড়ান্ত অবস্থায় কারবালা প্রান্তরে যখন চলে গেলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরও 4000 সৈন্য, উমর ইবনে সাদ ইবনে আমর ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একজন বড় মানের সাহাবী, তার নেতৃত্বে আরও 4000 সৈন্য, মোট 5000 সৈন্য দিয়ে বলতেছে কারবালার প্রান্তরে চারদিক থেকে হোসাইনকে ঘেরাও করো, অবরুদ্ধ করো, এক চুল পরিমাণ যেন কুফার দিকে আসতে না পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পরিস্থিতি ঘনঘটা অন্ধকার হয়ে আসতেছে। কারণ কি? আমি কিসের জন্য আসছি? আমি তো আমন্ত্রণে আসছি মেহমান হিসাবে, আজকে আমাকে এভাবে গতিপথ রুদ্ধ করা হচ্ছে কেন? তিনি জানতে চাচ্ছেন। ওমর ইবনে আবি ওয়াক্কাসকে বলেন, কারণ কি? তোমরা আমাকে গতিপথ রুদ্ধ করছো কেন? আমি তো কুফায় যাব। আপনি যেতে পারবেন না, ইয়াজিদের নিষেধ আছে। বলতেছে, ঠিক আছে, আমি যদি কুফায় যেতে না পারি তাহলে আমাকে মদিনায় ফিরে যাও, আমি আমার দেশ থেকে এসেছি, আমাকে সেখানে যেতে দাও। এবার ওমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বার্তা পাঠালেন, চিঠি পাঠালেন ইয়াজিদের কাছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মদিনায় যেতে চাচ্ছেন। ইয়াজিদ কত বড় খারাপ দেখেন, সে বলতেছে না, তাকে আর সুযোগ দেওয়া হবে না, মদিনায় ফিরতে দেওয়া হবে না। আবার চিঠি লিখলেন, হোসাইন বলেন, তাহলে আমাকে কুফায় যেতে দাও, ইয়াজিদের সামনে আমাকে যেতে দাও, আমি জিজ্ঞাসা করি কেন আমাকে কুফায় আসতে বারণ করা হচ্ছে, আমার অপরাধটা কি, আমি কি করেছি, আমাকে তার সামনে নিয়ে দাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, এই নর হারামজাদা, সে বলতেছে তাকে সেখান থেকে এখানে আনতে দেওয়া হবে না। হোসাইন বলেন, কারণটা কি? তাহলে আমি কি করব বলো? নিঃস্বার্থভাবে আপনি ইয়াজিদের বশ্যতা স্বীকার করেন, আপনি তাকে রাষ্ট্রীয় প্রধান মানেন। আশ্চর্য হয়ে গেলেন হোসাইন, একজন মদখোরের কাছে আমি বায়াত গ্রহণ করব, একজন বেনামাজির কাছে আমি বায়াত গ্রহণ করব, জীবন গেল আমি কখনো বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইমান ছিল, ইমান কেমন দেখেন, ইমানের পাওয়ার শোনাচ্ছি আপনাদেরকে, হাসির খোরাক নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরকম একজন মদখোরের কাছে আমার বায়াত করা সম্ভব না। এভাবে একদিন, 2 দিন, 7, 8, 9 মুহররম পর্যন্ত তাকে কারবালার প্রান্তর অবরুদ্ধ করে রাখা হলো। সর্বসাকুল্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আরও 1000 সৈন্য সামন্তী কারবালার প্রান্তরে যখন চলে আসলো, 6000 সৈন্য যখন চলে আসলো, এবার 10ই মুহররম ফজরের পরে ওমর ইবনে সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাধ্যমে খবর পাঠালেন যে আপনি যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার না করেন তাহলে কাউকে মদিনায় ফিরতে দেওয়া হবে না, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। তিনি বলতেছেন, ঠিক আছে। তিনি তার যে 72 জন তিনি যে মদিনা থেকে নিয়ে গেলেন, তার মধ্যে শিশু, মহিলা, পুরুষ তারা ছিল, তিনি সকালবেলা এসে তাদের কাছে বিদায় চাচ্ছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, এ আমার সাথী সঙ্গীরা, তোমরা যারা আমার সাথে কারবালার প্রান্তরে চলে এসেছো, তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, জীবনকে নষ্ট করো না, তোমরা তোমাদের জীবনকে শহীদ করে তোমরা এখানে শেষ হয়ে যাও না। আমি আমার নানাজির ইসলামকে জীবন্ত বুলন্ত করার জন্য কারবালার প্রান্তরে যেতে এসেছি। আমি হোসাইন নিজেই এখানে যুদ্ধ করে হয় গাজী হয়ে ফিরবো, না হলে শহীদ হয়ে যাব। তোমরা আমার সাথে থেকে জীবন বিপন্ন করো না, তোমরা সকলে মদিনা শরীফে চলে যাও। বাদ বাকি সাহাবীরা তারা উত্তর দিল, হে হুসাইন ইমাম, আজকে যদি আপনাকে একা ফেলে চলে যাই আর আপনি যদি জিহাদে তামান্না পান করে জান্নাতে সুদা পান করে চলে যান, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ নবী আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার নাতিকে একা রেখে তোমরা কারবালার প্রান্তর থেকে চলে আসলে কেন, সেদিন আমরা আল্লাহ নবীর সামনে কোন মুখে কোন অবস্থায় দাঁড়াবো? আমরা সেদিন পারবো না দাঁড়াতে। তাই আপনার সাথে আমরাও যুদ্ধে শামিল হতে চাই। এভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী, পরিবার, পরিজন সকলের কাছ থেকে যখন বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে তিনি তার আবেদন পেশ করলেন,
কি কারণে, কি অপরাধে আজকে তোমরা আমার সাথে লড়াই করতেছো? একবার আমার দিকে তাকায় দেখো, আমি কি রাসূলুল্লাহ নাতি নই? তোমরা কি ওই রাসূলের আনুগত্য করো না যেই রাসূলের প্রতি তোমরা ঈমান ইসলাম এনেছো? তোমরা সেই রাসূলের আদরে নাতিকে তোমরা আজকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছ, আজকে হত্যার জন্য পায়তারা চালাচ্ছ। এবার হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন 3 দিন ধরে খাবার নাই, তাঁবুর ভিতরে মহিলারা তৃষ্ণার্ত, ছোট ছোট কচি বাচ্চা আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, দুগ্ধপোষ্য শিশু আলী আসগর, দুধের তৃষ্ণায়, পানির তৃষ্ণায়, খাবার নাই 3 দিন ধরে, মায়ের বুকের ভিতরে দুধও নাই, দুধ শুকাই গেছে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বললেন, হে হোসাইন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নেই, আপনাকে ঠেকাবো না, তবে একটাই আরজি, একটাই আবেদন, আপনার এই দুগ্ধপোষ্য শিশুটাকে একটু এই ফুরাগের অফুরন্ত পানি, ফুরাগের নদীর তীর থেকে একটু পানি পান করায় দিয়ে তারপর আপনি যুদ্ধের ময়দানে চলে যান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নির্মম ইতিহাস, কি করুণ ঘটনা আপনাদেরকে সাক্ষ্য করে দিয়ে যাচ্ছি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে 2 হাত উঁচু করে এজিদের সৈন্যবাহিনীর সামনে নিয়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, এজিদের বাহিনীরা, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার সাথে তোমাদের দুশমনি থাকতে পারে, আমার এই দুগ্ধপোষ্য শিশুর সাথে তো দুশমনি থাকার কথা নয়। তোমরা ফোরাত নদীর অফুরন্ত পানি, একটু ফোরাত নদীটা একটু ক্লিয়ার করে দাও, আমি আমার সন্তানকে একটু মাত্র পানি পান করে তারপরে তাঁবুতে দিয়েছি, তোমরা যা চাইবে আমি আমার শিংটা দিয়ে দিব। এজিদের সৈন্যদের মন গলাতে পারেনি, কঠোর হৃদয়, তারা উঁচু করে ধরা হোসাইনের সন্তানের বুকের ভিতরে এমনভাবে তীর নিক্ষেপ করে দিল, বুক দিয়ে তীরটা ঢুকে পিঠ দিয়ে বের হয়ে পিনকি মেরে রক্তগুলো জমিনে পড়তেছে। হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, নাও আমার স্ত্রী, আর কোনোদিন পানি পানি করে তোমাকে আর জ্বালাবে না, জীবনের মতো একবারে পানি পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা দুগ্ধপোষ্য শিশু, তার প্রতিও মায়া নাই। এই এজিদের উত্তরসূরি বর্তমানে বাংলাদেশে নাই, আছে না? কত শিশু এতিমদেরকে জ্বালায় আগুনে পুড়ে মারে, কত শিশুদেরকে ক্রস ফায়ার করে মারে, হত্যা করে মারে। যারা এই কাজগুলা করে তারা কোনো হোসাইনের উত্তরসূরি নয়, তারা এজিদের উত্তরসূরি, ঠিক কিনা? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কারবালার প্রান্তরে, যুদ্ধ করলেন। ফজর থেকে যুদ্ধ করতে করতে জোহর হয়ে গেল। তৃষ্ণার্ত হোসাইন অনেক সৈন্যদেরকে হতাহত কতল করে দিয়ে যখন ক্লান্ত হয়ে গেল, ফোরাত নদী যখন তিনি উন্মুক্ত করে নিলেন, ফোরাত নদীর পাশে নেমে হাতের মধ্যে 1 আজলা পানি নিলেন, 1 কোষ পানি নিলেন। তিনি যখন তার মুখের কাছে পানি আনলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই পানির জন্য আমার সন্তান আলী আসগর মারা গেল, পানি দিতে পারি নাই, এই পানি আমি বাবা হিসাবে কেমনি পান করি। পানিটা আবার ছেড়ে দিলেন, আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে জোহর নামাজ আদায় করে। যুদ্ধ করতে করতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। শহীদ হয়ে গেলেন। ঐতিহাসিকরা লেখেন, ইবনে হিশাম তারিখের কিতাবে, ইবনে হিশাম কিতাবের মধ্যে এসেছে 33টা তীর তার বুকের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, 32টা বললাম তার পিঠের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। এত পাষাণ্ডভাবে জঘন্যতম ইতিহাস লিপিবদ্ধ করেছে জিদ, এমন কঠোরভাবে তাকে মারা হয়েছে, তার দেহ থেকে মস্তক মোবারককে আলাদা করে দেওয়া হয়েছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে দিচ্ছি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তার মস্তক মোবারক, তার দেহটাকে পদদলিত গোড়া দিয়া পৃষ্ঠ, এই গোড়ার পিঠের পায়ের নিচে রেখে এটাকে পদদলিত করা হয়েছে। তার মাথাটাকে একটা প্লেটের ভিতরে করে এটাকে এজিদের সিংহাসনে, সেই দামেস্কের কুফার সেই এজিদের সিংহাসনে নিয়ে যখন রাখলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, তিনি তার চেয়ারের মধ্যে বসা, তিনি তার হাতের লাঠিটা দিয়া এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঘাত করতেছে, নাকের ভিতরে আঘাত করতেছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে দিচ্ছি। 80 বছরের বৃদ্ধ সাহাবী হযরতে 80 বছরের বৃদ্ধ হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন, বৃদ্ধ সাহাবী। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি দাঁড়িয়ে যখন তার এই দৃশ্য দেখতেছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কাঠি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি মোবারকের মুখের ভিতরে আঘাত করতেছেন। বৃদ্ধ সাহাবীর শরীরে যুবকের মতন একটা শক্তি ফিরে আসলো, বলতেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এতদিন যা
এতদিন পর্যন্ত যা কিছু করেছ মুখ বুঝে হজম করেছি, আজকে যেটা করতেছে সেটা আমি হজম করতে পারি নাই। আমি নিজের চোখে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখের ভিতরে হাজারো লাখো বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ বলে। তুমি কার মুখের ভিতরে লাঠি দিচ্ছ? এই গালের ভিতরে রাসূল অসংখ্যবার চুমু খেয়েছে, এমন এক আদরের নাতিকে তুমি আজকে লাঠি দিয়ে আঘাত করতেছ। তোমার কি জিদ হজম হয় নাই? রাসূলের নাতির কল্লা এনে তোমার কি জিদ হজম হয় নাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত এই এজিদরাই কিন্তু আবার সেই মুসলমানদের হাতে নিহত হয়ে দুনিয়া থেকে লাঞ্ছনা গঞ্ছনা নিয়ে বিদায় হয়েছে। তাই আসুন, এই কারবালা এটা শুধু শোনার বিষয় নয়। এই মুহররমে মাসে যে আশুরা, যে 9-10 এই 2 দিন আমরা রোজা রেখে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা, এই ভালোবাসা যেন আমরা ঈমানে নিয়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে সঠিকভাবে এজিদের উত্তরসূরি হলে চলবে না, সংখ্যাগরিষ্ঠ কম হলো ইমানদারের পক্ষে থাকতে রাজি আছেন? হুসাইনি মুসলমান থাকতে রাজি আছেন? এজিদি মুসলমান হয়েন না, তাহলে জীবন বরবাদ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুসাইনের ইমানি জজবা আমাদের অন্তরে নিয়ে যেন আমরা শাহাদাতের তামান্না পান করতে পারি। সকলকে যেন তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত